নমস্কার মাই টু ফ্যামিলি রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি সবারই পছন্দের একটি দারুণ স্বাদের আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, এই গরমে আমরা তো অনেক ধরনের আইসক্রিম খেয়ে থাকি এবং আমরা সবাই আইসক্রিম পছন্দও করি। তাই আমি বাজার থেকে একটা বড় পাকা পেঁপে কিনে নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে পাকা পেঁপের আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন পেঁপেটা কত বড়। একটা ছুরির সাহায্যে পেঁপেটা আমি দুভাগ করে নিয়েছি। আর ভেতরের কালারটা দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয়। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে পেঁপের আঁতিটা আর বিচেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আবারও ছুরির সাহায্যে পেঁপেটা ছোট ছোট পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, পেঁপেটা বাজার থেকে কিনে নিয়ে আসার পর আইসক্রিম বানাতে সময় কেটে দেখলাম ভেতরটা একটু নষ্ট হতে শুরু হয়েছে। পেঁপের বাইটটা দেখে ঠিক বোঝা যাচ্ছিল না। ভালোই হয়েছে পেঁপেটা নষ্ট হওয়ার আগেই আমি কেটে নিয়েছি, না হলে আইসক্রিম বানাবো বলে যে পেঁপেটা কিনে এনেছিলাম আইসক্রিমটা বানাতেই পারতাম না। বন্ধুরা, পেঁপের সাথে বাজার থেকে আমি কিনে এনেছিলাম আম আর লিচু। আর এদিকে আমার ছুরির সাহায্যে পিস পিস করে খুব সুন্দর করে পেঁপেগুলো কাটা হয়ে গেছে। দুটো বাটির মধ্যে পেঁপেগুলো আমি তুলে নিয়েছি। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, জারের মধ্যে 2 বাটি পেঁপে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁপের পিসগুলো দেখে কেউ বলতেই পারবে না চৌকো করে আম কাটা না পেঁপে কাটা। এরপর ছোট চামচে 4 চামচ চিনি দিয়ে দিলাম। যেই বাটিতে পেঁপে নিয়েছি সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম। এরপর গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা মিহি করে পেস্ট করেছি। এরপর এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। পেঁপের মিশ্রণটা প্রত্যেকটি আইসক্রিমের মোল্ডের খাপের মধ্যে একে একে দিয়ে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁপের মিশ্রণ দিয়ে আইসক্রিমের মোলটা আমার ভরা হয়ে গেছে। এরপর উপর দিয়ে একে একে খাপগুলো লাগিয়ে দেব। এখানে মোল্টের খাপগুলো আমার লাগানো হয়ে গেছে। এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো। 6 ঘন্টা পর বন্ধুরা আবার ফিরে আসছি। বন্ধুরা, 6 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে চলে এসেছি। এরপর একে একে আইসক্রিমগুলো বের করে দেখাবো কতটা সুন্দর বসেছে, কতটা সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন একদম অরিজিনাল পেঁপের কালার। আপনারা তো দেখতেই পেলেন আমি এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি। অনেক বাচ্চা আছে পাকা পেঁপে খেতে চায় না। বাচ্চারা তো জানে না পেঁপে খেলে কতটা লিভারের পক্ষে ভালো। তাই বলছি বন্ধুরা, বাজার থেকে পাকা পেঁপে কিনে নিয়ে এসে বাড়িতেই এরকম আইসক্রিম বানিয়ে দিন। পাকা পেঁপে দেওয়া আছে, বাচ্চারা সেটা দেখবে না। আইসক্রিম তো সব বাচ্চারই খুবই পছন্দের, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, আজকে আমার আইসক্রিমের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমের কালারটা দেখুন কতটা সুন্দর। সত্যি বলছি বন্ধুরা, আইসক্রিমটা খেতে অসাধারণ হয়েছে।